ফ্যাসিস্টকে তাড়ানোর মধ্য দিয়ে আমরা যেই স্বপ্ন দেখেছিলাম একটি নতুন বাংলাদেশের, কিন্তু সেই স্বপ্ন আমাদের কাছে ধীরে ধীরে ধূসর হতে চলেছে। আপনারা জানেন ফেব্রুয়ারির শেষের দিকে আমরা আমাদের এই কক্সবাজারের সমিতি করায় এক নাহিদ নামের এক যুবককে হারিয়েছি। সে তার ভূমি রক্ষার জন্য এখানে জীবন দিয়ে গেছে। সে যেই জায়গায় তার জীবন দিয়ে গেছে সেই জায়গায় নির্মিত হচ্ছে বিমান বাহিনীর ঘাঁটি। আমরা স্পষ্ট ভাষায় তখনও বলেছি, এখনো বলতে চাই, এই লোকালয়ে মানুষের মাথা গোজার ঠাঁই কেড়ে নিয়ে কোন ধরনের বাহিনীর এখানে বেস ক্যাম্প, ঘাঁটি কিংবা ক্যাম্প হতে পারে না। ঘটনা ঘটে সেদিন শোক দিবস পালন করা হয়েছে, ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক। কিন্তু আমরা প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনীর কোন বাহিনীর প্রধানের মুখে শোক দেখিনি। তারা কোনদিন বিনয়ী হয়ে সংবাদ সম্মেলন করেনি, তারা ক্ষমা চায়নি দেশবাসীর কাছে। তার বিনিময়ে বিমান বাহিনীর প্রধান তার বক্তব্য দেয়, তার স্টেটমেন্ট দেয় যে এরকম যখন প্র্যাকটিস চলে তখন এরকম দুর্ঘটনা হতে পারে, এটা উন্নত দেশেও হয়। কিন্তু উন্নত দেশে যে বিমান বাদ দেওয়া হয়েছে 2013 সালে, সেই বিমান দিয়ে 2025 সালে এসে বাংলাদেশে এখনো প্রশিক্ষণ চালানো হয়। সে জবাবদিহিতা এখনো বিমান বাহিনীর প্রধান করেনি। তার বিনিময়ে সে জবাব দিয়েছে যে যদি প্রশিক্ষণ চলাকালীন এরকম দুর্ঘটনা ঘটাটা খুব স্বাভাবিক। আমরা এই স্বাভাবিক ঘটনা হিসেবে দেশে অনিরাপদ অবস্থায় আছি। এই অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আছে, সেই সরকারের থাকাকালীন অবস্থায় কেন আবার শিশুদের লাশ, কেন আবার শিশুদের রক্ত? আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আমরা জোর দাবি জানাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হতে হবে। রাস্তায় এসে এই রাষ্ট্রের অব্যবস্থাপনার বিরুদ্ধে আমাদের কথা বলতে হচ্ছে, খুবই লজ্জার বিষয়। এই রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, এই রাষ্ট্র শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা কি এমন রাষ্ট্র চেয়েছিলাম? এই কষ্ট একটি শহরের মধ্যে বিমানবন্দর আছেই, সেখানে আবার বিমান ঘাঁটি করা হয়েছে, যেখানে যুদ্ধ বিমানের মহড়া হয়। আমরা বাল্বের নিচে বসবাস করবো কেন? আমরা কি এই রাষ্ট্র চেয়েছিলাম? অনিরাপদ রাষ্ট্রের জন্য কি আমরা এত সংগ্রাম করেছি? সারা দেশে আসলে প্রতিদিনই এত এত ঘটনা ঘটে যাচ্ছে, কোন বিষয়টা নিয়ে কথা বলতে হবে সেটাই অনেক সময় খুঁজে পাচ্ছি না। বিমানের দোষে পাইলট মরল, আর পাইলটের দোষে এতগুলো শিশু। প্রশ্নটা আপনাদের কাছে যে এই বিষয়টা আমাদের জানা দরকার।